পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে। তো এখন মূল রান্নায় বন্ধুরা চলে যাচ্ছি, দেখতে থাকো পুরো ফুল ভিডিওটা। আর এই যে এখানে তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, পেঁয়াজ এগুলো একসাথে দিয়ে হালকা ভেজে নেব। তারপর হালকা ভেজে নেব, মানে রেস্টটা করবো না, হালকা একটু ভেজে নেব। হালকা ভেজে নেওয়ার পরে এখন এক এক করে সব মশলা দিয়ে দিব। তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো এই যে আদা রসুন বাটা, এটা ছাড়া তো রান্না অসম্পূর্ণই রয়ে যাবে। তারপর এই মশলাটাকে অনেকক্ষণ ধরে কষাবো। তারপর এই যে মশলাগুলো অনেকক্ষণ কষানো হয়েছে, আর দেখো কি পরিমাণ উপর থেকে তেল বেশি উঠছে। তো এখন আমি এই গরুর জিবলাটা দিয়ে দেব। তারপর এই যে নাড়াচাড়া করে এই মশলার সাথে অনেকক্ষণ কষাবো, অনেকক্ষণ। তারপরে এই ধরুন ঢাকনা দিয়ে ডেকে দেবো, অনেকক্ষণ কষবে এই জিবলা আর মশলার সাথে একসাথে। কি পরিমাণ পানি উঠছে। গরুর জিবলা ভুনা কে কে পছন্দ করো, কার কার কাছে ভালো লাগে গরুর জিবলা ভুনা। তারপর বন্ধুরা এই সিদ্ধ হওয়ার জন্য আমি পানি দিয়ে দিয়েছিলাম, এটা তোমাদেরকে দেখাই নাই। তা এখন সিদ্ধ হওয়ার জন্য আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। লবণ একটু কম হয়েছে, তো আর একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পরে তো আর নাড়াচাড়া করে আবার একটু ঢেকে দেব। তারপর বন্ধুরা মাঝখানে অনেকবার নাড়াচাড়া করা হয়েছিল, আর এই তো সিদ্ধ হয়ে গেছে। আর এরকম বুনা বুনাই আমি রাখবো। তো এখন উপর থেকে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। দিয়ে এত নাড়াচাড়া করে তারপর জিবলা বুনাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে রান্না। এখন নামিয়ে নেব। দেখেছো বন্ধুরা কালারটা কি সুন্দর আসছে। আর বন্ধুরা দেখো কালারটা কত সুন্দর আসছে। আর এই জিবলা বুনা কে কে খেতে পছন্দ করো, গরুর জিবলা বুনা।